পাহাড়ি রাস্তা এইভাবে 180 ডিগ্রি ইউ টার্ন নিয়ে আবার উপরে উঠে চলেছে। বন্ধুরা, হেঁটে গেলে একটু কষ্ট আছে। নৈসর্গিক সৌন্দর্য, উপর থেকে শহরটাকে একটু দেখার চেষ্টা। মিনিট দুয়েক রেস্ট নিলাম বলতে একটু ওপর থেকে নিচের ভিউটা নেওয়ার চেষ্টা করলাম। বেশ সুন্দর লাগছে। আজকে আমার গন্তব্য হচ্ছে হরিদ্বার। আপনাদেরকে আমি হরিদ্বার এবং ঋষিকেশ যতটা সম্ভব ঘুরিয়ে দেখাবো। আর আমার গাড়ি হচ্ছে দুন এক্সপ্রেস, হাওড়া থেকে 8:25-এ। ইতিমধ্যেই গাড়িটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে হরিদ্বারে গিয়ে। এখন সকাল 4:42 আর আমি এসে পৌঁছালাম হরিদ্বার স্টেশন, হরিদ্বার। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই জায়গাটি দেখতে পাবেন। এই জায়গা থেকে সামনে বেরোলেই একটি রাস্তা দেখতে পাবেন। বাহাতে চলে গেছে হর কি পৌরি ঘাট, আর ডান দিকে গেছে বাস স্ট্যান্ড বা ভারত সেবাশ্রম সংঘ। এখান থেকে হর কি পৌরি ঘাটের দূরত্ব 1.25 কিলোমিটার। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের বলবো আপনারা যারা এই হরিদ্বারে আসবেন তারা কিভাবে বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো খুব সহজে পরিদর্শন করবেন, সে ব্যাপারে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেব। প্লিজ ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। বন্ধুরা, হরিদ্বারে ঘুরতে এসে থাকার উপযুক্ত জায়গা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘ কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কিভাবে বুক করবেন, সেই সংক্রান্ত একটি ভিডিও এই চ্যানেলে রয়েছে। আপনারা ডান দিকের ওপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকেও আপনারা দেখতে পারেন। কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। হরিদ্বার স্টেশন থেকে শেয়ারে টুকটুক গাড়ি করে চলে এলাম হর কি পৌরি ঘাট। ভাড়া নিল 20 টাকা। উত্তরাখণ্ড, যাকে বলা হয় দেবভূমি, এটা এমনই একটি পবিত্র স্থান যেখানে আছে পঞ্চকেদার, পঞ্চবদ্রী, পঞ্চপ্রয়াগ, আছে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথের মতো 4টি ধাম। এখানে আছে অজস্র মন্দির, অজস্র দেবালয়, অজস্র পবিত্র স্থান, যে কারণেই এই উত্তরাখণ্ডকে বলা হয় ভগবানের দেশ, দেবভূমি। আর এই দেবভূমিতে প্রবেশের প্রধান দ্বারই হচ্ছে হরিদ্বার। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আজ 2রা জানুয়ারি 2025, আর আমি এই মুহূর্তে রয়েছি হরিদ্বার, হর কি পৌরি ঘাট। কথিত আছে রাজা বিক্রমাদিত্য তার ভাই ভর্তরির স্মরণে এই ঘাটটি নির্মাণ করেছিলেন। তার ভাই ভর্তরি এই গঙ্গার তীরে এসেছিলেন ধ্যান করতে। হর কি পৌরি ঘাটের সব থেকে বিখ্যাত হলো এখানকার সন্ধ্যাবেলার গঙ্গা আরতি। সেই গঙ্গা আরতি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এইখানে সব থেকে পবিত্র বলে যেটা বিবেচনা করা হয় সেটা হলো ব্রহ্মকুণ্ড। বন্ধুরা, এই জায়গাটি ব্রহ্মকুণ্ড নামে পরিচিত। হাজার হাজার পুণ্যার্থী এখানে স্নান করেন মোক্ষ লাভের আশায়। সমুদ্র মন্থনের সময় বিষ্ণুর বাহন গরুর যখন কলস বা কুম্ভ করে অমৃত নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়
অসাবধানবশত এখানে অমৃতের ফোঁটা পড়েছিল বলে মনে করা হয়। শুধু এখানে নয়, ভারতবর্ষের আরও 3টি জায়গাতেই অমৃতের ফোঁটা পড়েছিল: নাসিক, উজ্জয়িনী ও প্রয়াগ। এই কারণেই এই 4টি শহরে প্রতি 4 বছর অন্তর কুম্ভ মেলা সংগঠিত হয়। আর যে বছর যে শহরে কুম্ভ মেলা হবে, সেই শহরে আবার 12 বছর পর কুম্ভ মেলা সংগঠিত হয়। ভিডিওটি চলার মাঝে বন্ধুদের কাছে একটি অনুরোধ করব, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর কি পৌরি ঘাট থেকে এবার আমি চলে গেলাম আমার হোটেলে। আমার হোটেলটি ছিল স্টেশনের কাছে। একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে। বন্ধুরা, এবার আমার গন্তব্যস্থল মনসা মন্দির। আমি হরিদ্বার স্টেশনের দিক থেকে হেঁটে আসছি, যাচ্ছি হর কি পৌরি ঘাটের দিকে। স্টেশন থেকে হর কি পৌরি ঘাটের দূরত্ব 1 কিলোমিটার থেকে একটু বেশি। এই যাওয়ার পথে বাঁদিকে পড়বে মনসা মন্দির যাওয়ার রাস্তা। হরিদ্বার স্টেশন থেকে হর কি পৌরি ঘাটে যাওয়ার সময় বাল্মীকি চক নামে একটি ক্রসিং পড়বে। সেই মোড়টি ক্রস করে এগিয়ে গিয়ে হর কি পৌরি ঘাটের আগে বাঁদিকে পড়বে এই তোরণটি। তোরণটির নিচ দিয়ে আমি হেঁটে চলেছি। এই আন্ডারপাস দিয়ে বেরিয়েই বাঁহাতে পড়বে মনসা মন্দির যাবার রোপওয়ের টিকিট কাউন্টার। শুধু মনসা মন্দির যাওয়ার ভাড়া 199 টাকা। মনসা মন্দির ও চণ্ডী মন্দির এই দুটোর কম্বাইন ভাড়া 439 টাকা। আর আপনি যদি পায়ে হেঁটে যেতে চান তাহলে এই আন্ডারপাস দিয়ে বেরিয়ে ডান দিকে টার্ন নিয়ে দুপা হাঁটলেই বাঁ দিকে পড়বে ওঠার সিঁড়ি। একটা ব্যাপার আপনাদের জানা দরকার, এই মনসা মন্দির থেকে চণ্ডী মন্দিরের দূরত্ব 6 কিলোমিটার। দুটি মন্দিরই পাহাড়ের উপরে অবস্থিত এবং এই দুটি মন্দির গঙ্গার 2 পারে অবস্থিত। এই 6 কিলোমিটারের জন্য একটা ট্রান্সপোর্ট টিকিট পাওয়া যায় এখান থেকে, দাম 95 টাকা। অর্থাৎ মনসা মন্দির থেকে চণ্ডী মন্দির নিয়ে যাওয়ার দায়িত্ব এরাই নেবে। আপনি ইচ্ছে করলে আলাদাও যেতে পারেন। অনেকটা রাস্তা সিঁড়ি ভেঙে আসলাম, হাঁপিয়ে গেছি। বেশ খাড়া সিঁড়ি, অনেকটা উঠলাম, এখনো কিছুই আসেনি। একটু মনে হচ্ছে সমতলে আসলাম। এবার দেখা যাক আরো কতটা হাঁটতে হয়। প্রতি 10-15 সেকেন্ড অন্তর অন্তর মাথার ওপর দিয়ে রোপওয়ে যাতায়াত করছে। আমার মতো পথচারীরা সিঁড়ি দিয়ে ওপরে উঠলেও বাইক আরোহীদের গেট দিয়ে ঢুকে ওপরে যেতে হবে। পাহাড়ি রাস্তা এইভাবে 180 ডিগ্রি ইউ টার্ন নিয়ে আবার ওপরে উঠে চলেছে। বন্ধুরা, হেঁটে গেলে একটু কষ্ট আছে, রাস্তাটা বেশ খারাপ, তবে একটা আলাদা আনন্দও আছে। প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে করতে যাওয়া যায়। এই যা। তবে হ্যাঁ, এইটা আমার ব্যক্তিগত মতামত। যারা বয়স্ক মানুষ, যাদের পায়ে সমস্যা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা না হেঁটে রোপওয়েতে আসুন, তা নাহলে কিন্তু ভীষণ কষ্ট হবে আপনাদের। বেশ খারাপ রাস্তা। আমি প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি হেঁটে যাব। আমি একা নই, আমার মতো অনেকেই আছেন যারা হেঁটে যাচ্ছেন। নিচ থেকে ওঠার সময় জানতে পারলাম পৌঁছতে মোটামুটি 35 থেকে 40 মিনিট লাগে। এবার আমি যেহেতু ভিডিওগ্রাফি করতে করতে উঠছি, জানি না আমার কতটা সময় লাগবে, হয়তো একটু বেশি সময় লাগবে, তবে নর্মালি 35 থেকে 40 মিনিট লাগার কথা। নৈসর্গিক সৌন্দর্য, ওপর থেকে শহরটাকে একটু দেখার চেষ্টা। মিনিট 2 রেস্ট নিলাম বলতে
একটু ওপর থেকে নিচের ভিউটা নেওয়ার চেষ্টা করলাম। বেশ সুন্দর লাগছে। আবার হাঁটছি, দেখা যাক আর কতটা রাস্তা হাঁটতে হয়। তবে মনে হচ্ছে প্রায় চলে এসেছি। বন্ধুরা, মন্দিরটি হিমালয়ের দক্ষিণতম পর্বতশৃঙ্গ শিবালিক পাহাড়ের বিলুয়া পর্বতের উপরে অবস্থিত। মন্দিরটা দূর থেকে এক ঝলক দেখতে পেলাম, মনে হচ্ছে চলে এসেছি। অবশেষে চলে আসলাম। বেশি সময় লাগেনি, মাত্র 30 মিনিট। 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি। এবার মন্দিরের ভেতরে ঢুকবো। চলুন দেখি আপনাদেরকে দর্শন করাতে পারি কিনা। আপনারা যদি রোপওয়ে করে আসেন তাহলে আপনাদেরকে একদম মন্দিরের ভেতরে নামিয়ে দেবে। মন্দিরের মূল প্রবেশদ্বার। মন্দিরে ঢুকতেই সামনে একটি অশ্বত্থ গাছ। মন্দিরের গর্ভগৃহের প্রবেশপথে বেশ কিছু বিগ্রহ ও এই যজ্ঞকুণ্ডটি দেখা যাবে। অবশেষে মূল গর্ভগৃহের সামনে এসে পৌঁছালাম। মা মনসা দেবীকে দর্শন করে বেরোনোর পথে বেশ কিছু দেবদেবীর বিগ্রহ দেখতে পাবেন। চলুন সেগুলো এক ঝলক দেখে নিই। বন্ধুরা, এইমাত্র মনসা মন্দির দর্শন করে আমি নিচে নামলাম। এখান থেকে একটা টুকটুক বুক করলাম, যাচ্ছি কঙ্খল। ভাড়া চাইলো 80 টাকা। আপনাদের সঙ্গে আবার কঙ্খলে গিয়ে দেখা হবে। বন্ধুরা, এবার আমি হরিদ্বারের কঙ্খলে এমন একটি জায়গায় এসেছি, হরিদ্বার ভ্রমণে এসে যদি এই জায়গায় না আসেন তাহলে হরিদ্বার ঘোরা একরকম অসম্পূর্ণ থেকে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি দক্ষেশ্বর মহাদেব মন্দিরে। এই মন্দিরটি হরিদ্বার থেকে 3 কিলোমিটার দূরে। মন্দিরটি সতীর জনক তথা ব্রহ্মার পুত্র রাজা দক্ষ প্রজাপতির নামে নামাঙ্কিত করা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে শিবের স্ত্রী সতীর পিতা দক্ষ এই স্থানে শিবকে আমন্ত্রণ না জানিয়ে যজ্ঞ করেছিলেন, কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন অন্যান্য সমস্ত দেবদেবীকে। শিবের আপত্তি সত্ত্বেও সতী এই যজ্ঞে উপস্থিত হয়েছিলেন। তারপর তাকে শুনতে হয়েছিল নানা গঞ্জনা। তিনি সহ্য করতে না পেরে সেই যজ্ঞকুণ্ডে তিনি নিজেকে আত্মাহুতি দিয়েছিলেন। এই মন্দিরের মধ্যের যজ্ঞকুণ্ডটি সেই যজ্ঞকুণ্ড যেখানে সতী নিজেকে আত্মাহুতি দিয়েছিলেন বলে মনে করা হয়। বন্ধুরা, যারা হরিদ্বারে ঘুরতে আসবেন তারা অবশ্যই হরিদ্বার থেকে 3 কিলোমিটার দূরে এই কঙ্খলের দক্ষেশ্বর মহাদেব মন্দির অবশ্যই ঘুরতে আসবেন। বন্ধুরা, এবার আমি এসেছি কঙ্খলের হরিহর আশ্রমে। দক্ষেশ্বর মহাদেব মন্দির থেকে এই আশ্রমের দূরত্ব 1 কিলোমিটারের একটু বেশি। টোটো রিক্সায় আমি একাই এসেছি, ভাড়া নিল 50 টাকা। এই হরিহর আশ্রমে আছে শ্রী পারদেশ্বর মন্দির, যে শিবলিঙ্গটি 151 কেজি পারদ দিয়ে তৈরি। আর আছে শ্রী মহামৃত্যুঞ্জয় মন্দির। হরিদ্বারে এই জায়গাটির একটি উচ্চ ধর্মীয় গুরুত্ব রয়েছে। এই আশ্রমে আছে একটি বিখ্যাত আমলকি গাছ, যে আমলকি গাছটি 12টি শিবলিঙ্গ দিয়ে পরিবেষ্টিত। এই আমলকি গাছটিকে একবার প্রদক্ষিণ করা মানে 12 জ্যোতির্লিঙ্গকে প্রদক্ষিণ করার সমান বলে মনে করা হয়। এবার যাব শ্রী গীতা মন্দির। হরিহর আশ্রম থেকে বেরিয়ে বাঁ দিকে, অর্থাৎ যে রাস্তাটি হরকিপৌরি ঘাটের দিকে যাচ্ছে, সেই দিকে
2-2.5 মিনিট হাঁটলেই ডান দিকে দেখতে পাবেন এই মন্দিরটি। চলুন একবার এই মন্দিরটি দর্শন করে আসি। ভেতরের পরিবেশ ভীষণ সুন্দর। যারা হরিদ্বারের হরিহর আশ্রম ঘুরতে আসবেন তারা 2-3 মিনিট হাঁটা পথের এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন। বন্ধুরা, এই ছিল আমার প্রথম দিনের হরিদ্বার ভ্রমণ। দ্বিতীয় দিনে হরিদ্বারে আর যেসব জায়গা আমি দর্শন করেছি সেইগুলো নিয়ে দ্বিতীয় পর্বের একটি ভিডিও এই চ্যানেলেই আপনারা দেখতে পাবেন, যেখানে থাকবে মায়াদেবীর মন্দির দর্শন, রোপওয়ে চড়ে চণ্ডী দেবী মন্দির দর্শন, দেখতে পাবেন পবনপুত্র হনুমানজির মাতা অঞ্জনা দেবীর মন্দির ও পাইলট বাবার আশ্রম, এবং অবশ্যই হর কি পৌরি ঘাটের সন্ধ্যার গঙ্গা আরতি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।